হ্যালো মাই ডিয়ার চুলগুলো, এক মাসে 9 CGPA, ইজ ইট পসিবল? ইয়েস, ইট ইজ পসিবল। চল দেখে নি এই ভিডিওটার মাধ্যমে কিভাবে তোরা এক মাসের মধ্যেই তোদের ব্যাকআউটের আন্ডারে যে প্রথম পরীক্ষা তোরা দিবি, ব্যাকআউটের সেমিস্টার, সেই সেমিস্টার এক্সামে 1 থেকে 1.5 মাসের মধ্যে পড়ে কিভাবে খুব ভালো স্কোর করতে পারবো। তোদের হাতে আর 1 থেকে 1.5 মাসই আছে। তোদের এই জানুয়ারি শেষাশেষি অথবা ফেব্রুয়ারি ফার্স্টে তোদের সেমিস্টার এক্সাম হবে। তোরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়িস, তোদের এটাই হচ্ছে ব্যাকআউটের প্রথম পরীক্ষা। সব দেখে নিতে হবে। আমরা এই ভিডিওতে কমপ্লিট রোড ম্যাপ আলোচনা করবো, তোরা কিভাবে পড়লে 1 থেকে 1.5 মাসের মধ্যে খুব ভালো স্কোর করতে পারবি ম্যাকআউটের এক্সামে। চল দেখে নি তার জন্য কি করতে হবে, আমাদের কি কি করসপন্ডিং স্টেপ ফলো করতে হবে। তাদের জন্য ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সিলেবাসটা খুব ভালো করে গো থ্রু করতে হবে। আমাদের করসপন্ডিং যে সিলেবাসটা, সেই সিলেবাসটা কোথায় পাবো? তোরা ম্যাকআউটের ওয়েবসাইটে গিয়ে সিলেবাসটা তোরা ডাউনলোড করতে পারিস। এছাড়াও তোরা সিলেবাসটা দেখে বলছি দাদা আমি বুঝতে পারছি না কি আছে সিলেবাসে, কই বাত নেই, আমরা তো আছি। আমাদের চ্যানেলে যাবি, তোরা প্রত্যেকটা সাবজেক্টে তোদের ফার্স্ট সেমিস্টারে কি কি আছে, ফিজিক্স অথবা কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং বেসিক ইলেকট্রিক্যাল। ফিজিক্স অথবা কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং বেসিক ইলেকট্রিক্যাল, তোরা প্রত্যেকটা সাবজেক্টে ইন্ট্রোডাকশন ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবি। তোরা আমাদের চ্যানেলে যা, যে প্লেলিস্টটা যা, প্লেলিস্ট সেকশনে গিয়ে তোরা সব প্লেলিস্টে ভাগ করা আছে। তোর যে সাবজেক্টের দরকার সেই সাবজেক্টের প্রথম যে ভিডিওটা, জিরোথ লেকচার অর্থাৎ ইন্ট্রোডাকশন ভিডিওটা, তোরা একবার দেখে নে। তোরা ক্লিয়ারলি বুঝে যাবি যে তোদের আসলে সিলেবাসে আছেটা কি, তোদের কি কি পড়তে হবে। তোদের সিলেবাসে একটা কমপ্লিট ডিসকাশন আমরা ওই ভিডিওতে আলোচনা করেছি। আশা করছি সবাই বুঝতে পেরেছি। এই ভিডিওটার মাধ্যমে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো আমাদের কি কি সিলেবাসে আছে। আচ্ছা দাদা, সিলেবাস তো বুঝে গেলাম, এবার আপনাকে পড়তে হবে। কি করে পড়বো? আরে দাদা আমরা তো এত ইন্টেলিজেন্ট নই যে আমরা বই পড়ে বুঝবো। ওকে, আমরা বই পড়ে তো বুঝবো না। আমরা ইঞ্জিনিয়ার, এত মাথায় আমাদের ক্ষমতা নেই যে বই পড়ে বুঝবো। আমরা বই পড়ে বুঝবো না। আমরা আমরা পার্টিকুলার টপিকটা পেলাম, সেই টপিকের ওপর ইউটিউবে ভিডিও সার্চ করব, অথবা আমাদের চ্যানেলেও অনেক ভিডিও প্রোভাইড করা আছে প্রত্যেকটা সাবজেক্টের ওপর। সেই ফিজিক্স, কেমিস্ট্রি, বেসিক ইলেকট্রিক্যাল, ম্যাথামেটিক্স প্রত্যেকটা সাবজেক্টের ওপর আমাদের ভিডিও প্রোভাইড করা আছে। সেই ভিডিওসও তোরা প্রোভাইড করতে পারিস, কিংবা তোরা তোদের মন মতো কোনো চ্যানেল থেকে ভিডিও ফলো করতে পারিস। তোরা পার্টিকুলার সেই টপিকটার উপর কোনো ভিডিও তোরা ইউটিউবে গিয়ে দেখ। শুধু এবার তারা ইউটিউবে ভিডিও দেখলে হয়ে যাবে না, শুধু ইউটিউবে ভিডিও দেখলে হবে না। ইউটিউবে ভিডিও থেকে আমাকে কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। যে কনসেপ্টটা বলছে, কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে, ভালো কথা। যা যে নিউমেরিক্যাল গুলো সে করাচ্ছে, সেই নিউমেরিক্যাল গুলো আমাকে খাতায় করতে হবে। কনসেপ্টটা খাতায় না লিখলাম, নিউমেরিক্যালটা খাতায় লিখলাম, অথবা প্রুফটা যেটা করে নিলাম সেটা আমি খাতায় নোট ডাউন করে নিলাম। আশা করছি সবাই বুঝতে পেরেছি। এই তো গেল কিভাবে শিখবো। প্রত্যেকটা টপিকের উপর ইউটিউবে যাবো, ভিডিও সার্চ করলাম, সেটা থেকে দেখে নিলাম। অথবা সেই টপিকটা তোরা চ্যাট জিপিটি কে দিয়ে খুব সহজে স্টেপ বাই স্টেপ কিছু পয়েন্ট, ছোট 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 পয়েন্ট তোরা করে নিতে পারিস। সেইভাবে তোরা একটা ধারণা করতে পারিস। তবে চ্যাট জিপিটি থেকেও তোরা, আমরা বলবো যে ইউটিউবের ভিডিওটা দেখে নিলে, কেউ বুঝিয়ে দিলে খুব সহজ ভাবে তোরা প্রত্যেকটা টপিকের সম্বন্ধে একটা ক্লিয়ারলি ধারণা পেয়ে যাবি। সেটা ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, ম্যাথমেটিক্স হতে পারে এবং বেসিক ইলেকট্রিক্যাল হতে পারে। আচ্ছা দাদা, আমরা কনসেপ্ট বুঝে গেলাম, সবকিছু করে নিলাম। এবার যেটা বক্তব্য, শুধু কনসেপ্ট তো বুঝলে হবে না, আমাদের এবার করতে হবে প্র্যাকটিস। কোথা থেকে দাদা কি ধরনের প্রশ্ন আছে আমরা কি করে বুঝবো? তার জন্য তোদের যেটা করতে হবে, তোদের যেতে হবে অর্গানাইজার ফলো করতে হবে। তাহলে অর্গানাইজার কি? অর্গানাইজার ফলো করতে হবে। অর্গানাইজার হচ্ছে ম্যাকআউটের প্রোভাইড করা, ম্যাকআউটের যত সালের পরীক্ষা রয়েছে সেইগুলো একটা কমপ্লিট সলিউশন ম্যাকআউট প্রোভাইড করে বাই দা অর্গানাইজার। সেই অর্গানাইজার একটা বই আমাদের কিনতে পাওয়া যায়। না, তোদের কিনতে বলছি না, তোদের বইটা একদমই কিনতে হবে না, সেই বইটা আমাদের অনলাইনে পাওয়া যায়। তোরা শুধু, তার জন্য তোরা বলছি যারা আমি অর্গানাইজার কোথা থেকে পাবো, তার জন্য তোদের চিন্তা করতে হবে না। তোরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর, এবং গ্রুপে একটা মেসেজ ড্রপ কর যে দাদা আমার আমি এই ব্রাঞ্চে পড়ি, আমার ডিসিপ্লিন এইটা, সিএসসি, ইসি, ইলেকট্রিক্যাল, আমি এই ডিসিপ্লিনে স্টুডেন্ট, আমার এই সেমিস্টারে অর্গানাইজারটা দরকার। আমরা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবো সেই অর্গানাইজারটা তোকে জোগাড় করে দেওয়ার। অবশ্যই আমরা চেষ্টা করবো সেই অর্গানাইজারটা তোকে জোগাড় করে দেওয়ার। তোকে অর্গানাইজারও কিনতে হবে না, তোরা অর্গানাইজারের পিডিএফ জোগাড় করে আমরা দেবো। অর্গানাইজারের পিডিএফ আমরা জোগাড় করে দেবো, ঠিক আছে? এবার শুধু অর্গানাইজারের পিডিএফ দেখবো না, আমরা লাস্ট 3টে সাল, অ্যাটলিস্ট লাস্ট 3টে সাল, মানে লাস্ট যে 3টে সাল তোদের পরীক্ষা হয়েছে নিউ সিলেবাসের উপর, লাস্ট যে 3টে সাল, সে 3টে সালে
প্রিভিয়াস ইয়ারও আমাদের গো থ্রু করতে হবে। সেটা কোথা থেকে পাবো? সেটা আমাদের অনলাইনে অ্যাভেলেবেল আছে। তোরা আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে আমাদের জাস্ট গ্রুপে মেসেজ ড্রপ কর, দাদা আমার এই পিআইকিউ গুলো দরকার, আমরা সেটা প্রোভাইড করে দেবো। কোনো সমস্যার ব্যাপার নেই। তাহলে আমাদের কি হলো, আমরা কনসেপ্ট বুঝলাম, অর্গানাইজার বা পিওয়াইকিউ থেকে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করলাম। আশা করছি বুঝতে পেরেছি। এইবার সব থেকে যেটা প্রবলেম দেখবি, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসটা অনেকটা ভাস্ট সিলেবাস। অনেক কিছু আছে দাদা, অনেক কিছু আছে। এত কিছু আমি কি করে মনে রাখবো? তোর মনে হতে পারে তোরা যারা এইচএস দিয়ে আসছিস, তখন তোদের মনে হতে পারে দাদা আমি তো এইচএস এ একটা চ্যাপ্টার ছেড়ে চলে গেছিলাম, খুব একটা তো কিছু সমস্যা হচ্ছিল না, কারণ একটার সাথে তো একটা অর আসছে দেখছি, আমি একটা চ্যাপ্টার স্কিপ করে চলে গেলাম। যেমন কথার কথা বলছি, তোরা যখন এইচএস এ ম্যাথ পরীক্ষা দিয়েছিস, তোরা একটা ধর তোরা প্রবাবিলিটির আমাদের 3টে চ্যাপ্টার ছিল এইচএস এ, তোরা 2টো চ্যাপ্টার পড়ে গেলে তোদের কমন চলে আসতো। কিন্তু ম্যাকআউটে সেটা করা যাবে না। ম্যাকআউটে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালো করে পড়তে হবে। প্রত্যেকটা চ্যাপ্টার কেন ভালো করে পড়তে হবে? তোরা যেহেতু ম্যাকআউটে প্রথম পরীক্ষা দিচ্ছিস, তোদের ধারণা নেই, আমি তোদের কোনোভাবে ভয় খাওয়াচ্ছি না, বাট ইট ইজ এ ট্রু। তোরা যখন প্রথম পরীক্ষা দিবি, তোরা বুঝতে পারবি যে ম্যাকআউটের পেপার মানে কোনো জায়গা থেকে ডিস্ট্রিবিউটেড হইতে হয় না, কোনো একটা জায়গা থেকে কনসেন্ট্রেটেড পেপার করে দেয়। ম্যাকআউটে যে জায়গা থেকে মনে হয় সে একটা পার্টিকুলার জায়গা ধরে, সেখান থেকেই প্রশ্ন ভর্তি করে দেয়। সো তুই যদি কোনো একটা টপিক ছেড়ে যান, দেখলি গিয়ে পরীক্ষা ওই টপিক থেকেই সব কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। তাই কোনো টপিক ছেড়ে যাওয়া যাবে না আমাদের। প্রত্যেকটা টপিক সম্বন্ধে অন্তত কিছুটা জেনে যেতে হবে, অন্তত কিছুটা আমাদের জেনে যেতেই হবে প্রত্যেকটা টপিক সম্বন্ধে। হয়তো কোয়েশ্চেন, অঙ্কের ক্ষেত্রে কোয়েশ্চেন হুবহু রিপিট হচ্ছে না, কিন্তু কিন্তু অবশ্যই টাইপ অবশ্যই রিপিট হবে, অবশ্যই টাইপ আমাদের রিপিট হবে। তাই অর্গানাইজার বা পিওয়াইকিউ থেকে নিউমেরিক্যালস অথবা কনসেপ্ট খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তোরা যদি অর্গানাইজারে যাস, অর্গানাইজারে যে তোরা যদি অর্গানাইজারে যাস, অর্গানাইজারে যে কোয়েশ্চেন্স এর অ্যান্সার গুলো লেখা থাকে, খুব খারাপ ভাবে লেখা থাকে, খুব ডেসক্রিপটিভ ওয়েতে লেখা থাকে, সেগুলো পড়ে আমাদের মনে রাখাটা একটু সমস্যাজনক হয়ে যায়। কিন্তু আমরা সেটাকে মনে রাখাটা খুব সমস্যাজনক হয়ে যায়। তাই জন্য আমরা কি করব, আমরা সেখান থেকে শুধু খালি কোয়েশ্চেন্সটা দেখবো। সেই কোয়েশ্চেন্সটা আমরা চ্যাট জিপিটি হেল্প নিতে পারি, আমরা যে কোনো এআই এর হেল্প নিতে পারি, অথবা ইউটিউবের হেল্প নিতে পারি। যেখান থেকে ইচ্ছা তোরা সেটাকে পয়েন্ট ওয়াইজ ম্যানারে তোরা তৈরি করে নিতে পারিস। এই তো গেল, আমরা এইভাবে পড়বো। এবার দাদা কিভাবে লিখবো, কিভাবে লিখবো তার সেখানে একটা আমাদের বলে দিতে দেওয়া দরকার, যে যাই অ্যান্সার দিক, শর্ট নোটই দিক, যে ধরনের অ্যান্সার দিক, আমরা চেষ্টা করব কিছু একটা ড্র করে আসার, এবং 5 নম্বর দিলে অ্যাটলিস্ট 5টা পয়েন্ট বুলেট আকারে লিখে আসার চেষ্টা করব। ডেসক্রিপটিভ যে ধরনের অ্যান্সার আছে, মানে ডেসক্রিপটিভ অ্যান্সার বা অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব ডেসক্রিপটিভ অ্যান্সার দিলেও সেটাকে টু দা পয়েন্ট অ্যান্সার লেখা, কারণ টু দা পয়েন্ট অ্যান্সার লিখলে যে দেখছে তার জন্য সুবিধাজনক, সেও খুব ভালো করে পড়তে পারবে। আশা করছি সবাই বুঝতে পেরেছিস যে কিভাবে তোরা লিখেও আসবি। তোরা প্রত্যেকটা টপিক পড়বি এবং সেটা সম্বন্ধে লিখেও আসবি। আশা করছি কারো কোনো সমস্যা নেই। এইভাবে আমরা খুব ভালো করে পড়লে তোদের খুব ভালোভাবে প্রত্যেকটা সাবজেক্ট তৈরি হয়ে যাবে। এই তো গেল আমাদের লিখে আসার ব্যাপারটা। প্রত্যেকটা কোনো টপিক আমার ছেড়ে আসা যাবে না, আমাদের অর্গানাইজার ফলো করতে হবে। প্রথমে আমাদের সিলেবাস জানতে হবে, সিলেবাস থেকে কনসেপ্ট গুলোকে ভালো করে বুঝতে হবে, এবং অর্গানাইজার ফলো করতে হবে, অর্গানাইজার অথবা পিওয়াইকিউ ফলো করতে হবে। এইটা কিন্তু একটা মাস্ট, এইটা কিন্তু না ফলো করলে হবে না। প্রিভিয়াস ইয়ারের যত কোয়েশ্চেন্স আছে সেগুলোকে ফলো করতে হবে। দাদা কত প্রিভিয়াস ইয়ার যাবো? খুব বেশি প্রিভিয়াস ইয়ার যাওয়ার দরকার নেই। মিনিমাম অর্গানাইজারে তোরা প্রিভিয়াস 5 বছর অব্দি দেখতে পাসনি, প্রিভিয়াস 5 বছর অব্দি অত প্রিভিয়াস 5 বছরের কোয়েশ্চেন দেখলেই হবে। আর পিওয়াইকিউ থেকে লাস্ট 3টে সালের নতুন কোয়েশ্চেনের ব্যাপারে দেখে নিতে হবে। সবসময় মনে রাখবি, ধর কোনো একটা পেপার বাইরে চান্স শক্ত চলে এসছে, হয়তো কিছু পারছিস না, হতেই পারে যে দাদা প্রথমবার পরীক্ষা দিচ্ছি কিছু পারছি না, এমন ব্যাপারটা নয়। সবসময় মনে রাখবো যে আমাদের পাসিং মার্কস কত, পাসিং মার্কস হচ্ছে আমাদের, তোরা যদি সিএ তে ভালো করে নম্বর, সিএ পরীক্ষা ভালোভাবে দিয়ে থাকিস, তোরা 25-এ আমরা এক্সপেক্ট করছি তোরা 22 থেকে 23 তো পেয়েছিস, 25-থেকে 23 পেয়েছিস, এবং অ্যাটেন্ডেন্সও তোদের কলেজ থেকে এক্সপেক্ট করছি 5-এ 3 থেকে 4 আরামসে দিয়ে দেবে। তাহলে তোদের কত হয়ে গেল? অলমোস্ট 22-3-25, মানে অলমোস্ট তোদের পাসিং মার্কস হচ্ছে আমাদের ম্যাকআউটে 40।
তোদের 40 পেলে অ্যাকাউন্টে আমরা পাস করে দিতে পারবো। তাহলে আমাদের পাস করার জন্য দরকার 15। তাই আমাদের সাপ্লি যাতে না খায় তার জন্য আমাদের দরকার কি 15 মার্কস স্কোর করতে হবে। তাই 15 মার্কস স্কোর করাটা খুব ইজি। তার জন্য তোরা এই স্টেপটা ফলো করলে খুব সহজে 15 মার্কস স্কোর করতে পারবি। আর যারা চাইছে আমরা ভালো স্কোর করবো তাদের জন্য প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে পড়বো। কনসেপ্টটার উপর আমরা কোয়েশ্চেন্সের উপর জোর না দিলেও কেমিস্ট্রির ক্ষেত্রে যেমন কনসেপ্ট গুলো কি বেসিক্যালি হচ্ছে, ফান্ডামেন্টালটা খুব ভালো করে বুঝে নিলেই হবে। অঙ্কর ক্ষেত্রে এই অঙ্কগুলো বারবার যে অঙ্কগুলো এসছে অর্গানাইজার থেকে, বারবার যে অঙ্কগুলো এসছে সেই অঙ্কগুলো খুব ভালোভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। আশা করছি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। তোদের এইটা একটা হচ্ছে আমাদের কমপ্লিট রোড ম্যাপ আমরা আলোচনা করলাম। এছাড়া আমরা তোদের পরীক্ষার আগে প্রত্যেকটা সাবজেক্টে একটা সাজেশন ভিডিও অথবা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটের ভিডিও আমরা প্রোভাইড করে থাকি। তোরা তো আমাদের প্লে লিস্টে গিয়ে দেখতে পারিস। আমরা প্রিভিয়াস ইয়ারে ফিজিক্স, কেমিস্ট্রি প্রত্যেকটারই দিয়ে এসেছিলাম। এবং এবং আগামীবারে তোদের ফার্স্ট সেমিস্টারে যখন পরীক্ষা হবে তখনও আমরা এই প্রত্যেকটা সাবজেক্টে দিয়ে থাকবো, দিয়ে থাকি, দিয়ে থাকবো। এবং থার্ড সেমিস্টারে যারা আসবি তাদের জন্য তোদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এর ভিডিও আসবে। তোদের দেখেছি ফিফথ সেমিস্টারে আমাদের আপাতত কোয়েশ্চেন্স আসছে এবং আসবে, এবং থার্ড সেমিস্টারেও আমাদের কোয়েশ্চেন আসবে, এবং ফার্স্ট সেমিস্টার তো আসবেই। প্রত্যেকটার উপর আমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেটের ভিডিও আসবে। যে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এর যে ভিডিওটা বলা হবে সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো তো একদমই ছেড়ে দেওয়া যাবে না। ওগুলো হচ্ছে তোদের মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন গুলো সেগুলোই তোদের বলা হচ্ছে, ওইগুলো থেকে খুব ভালোভাবে পড়ে যেতে হবে। তোরা আমাদের গিয়ে দেখতে পারিস, আমাদের প্রত্যেকবারই মোটামুটি ভালোই কমন আসে, যত সাজেশন ভিডিও দেওয়া হয়েছে ভালোই মোটামুটি আসে কমন। তোরা মিলিয়েও দেখতে পারিস, কোনো সমস্যা নেই। এবার দাদা অর্গানাইজার কোথা থেকে পাবো? তোরা কমেন্ট বক্সে লিখতে পারিস, অথবা তোরা টেলিগ্রাম গ্রুপে গিয়ে একটা গ্রুপে মেসেজ ড্রপ কর, এবং আমরা তোদের অর্গানাইজার ফ্রিতেই প্রোভাইড করবো। কোনো এর জন্য কোনো পয়সা লাগবে না। আমরা অর্গানাইজার এবং পিওয়াইকিউ ফ্রিতে আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো। তার জন্য তোরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যত তাড়াতাড়ি পারবি জয়েন কর, এবং টেলিগ্রাম গ্রুপে তোরা তোদের যে কোনো এডুকেশনাল ডিসকাশনের জন্য তোরা গ্রুপটাকে ইউজ করতে পারিস। তোদের যে ধরনের গ্রুপে যে কোনো জিজ্ঞাসা, যে কোনো পড়াশোনা সংক্রান্ত জিজ্ঞাসার জন্য তোরা গ্রুপটাকে ইউজ করতে পারিস। আমাদের অ্যাডমিনদের মধ্যে কেউ ঠিক তার অ্যান্সার করে দেবে। এছাড়া তোদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কর, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার কর, এবং তোদের কলেজের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল গ্রুপে ভিডিওটা ছড়িয়ে দে। এবং আমাদের চ্যানেলে ফিজিক্স, কেমিস্ট্রি এবং নানা সাবজেক্টের কমপ্লিট প্লেলিস্ট আছে। সেই প্লেলিস্ট গুলো তোদের কলেজের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল গ্রুপে তোরা শেয়ার কর, এবং এই ভিডিওর হেল্প তোরা নিতে থাক। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কর এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক এই ধরনের বাংলায় কোয়ালিটি কন্টেন্ট দেখার জন্য। চল মিলতে हैं अगले क्लास में। बाय बाय। If I make you crazy, just take it easy.